সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে অতীব গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা। বিশেষভাবে হজের মৌসুমে মহিলাদের জন্য এটি স্বাভাবিকভাবে ঘটে থাকে, আর তা হচ্ছে হায়েজ অবস্থাতে তওয়াফ করা যাবে কি না। হায়েজ অবস্থাতে তওয়াফ করা যাবে না এ কথাই ঠিক, যা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যা এই সময়ে হজ্জের মৌসুমে হাজারো নারীদের এরকম ঘটনা ঘটে থাকে। কাজেই সবার কাছে খুব ভালোভাবে বিষয়টি স্পষ্ট থাকা ও হওয়া উচিত। সম্মানিত দর্শক মণ্ডলী, ঋতু অবস্থায় মহিলারা দুটি কাজ করতে পারে না। তার একটি হচ্ছে সালাত আদায় করতে পারে না। মহিলারা তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত করতে পারে না, তা হলো কাবা ঘরের তওয়াফ করতে পারে না। এই দুটি কাজ তাদের জন্য ঋতু অবস্থা নিষিদ্ধ, যা বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন আপনাদের নিকটে বুখারী 305 নম্বর হাদিসটি পেশ করি, যাতে আপনাদের কাছে স্পষ্ট প্রমাণ হয় যে ঋতু অবস্থায় মহিলারা তওয়াফ করতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের উদ্দেশ্যে বের হলাম। লা নাযকুরু ইল্লাল হাজ্জা। আমরা সবাই এই কথাই বলছিলাম যে আমরা হজ সফরেই বের হয়েছি। ফালাম্মা জিনা সারেফা, তো হজ সফরের উদ্দেশ্যে আস্তে আস্তে যখন আমরা সারেফা নামক স্থানে পৌঁছিলাম, ফা তমেস্ত, আমি ঋতুবতী হয়ে গেলাম। ফাদাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনা আবকি। ইতিমধ্যে আল্লাহর নবী আমার নিকটে আসলেন, তখন আমি কান্নাকাটি করছিলাম। তিনি আমাকে দেখে বললেন, মাইবকি কে, আয়েশা তোমাকে কে কাঁদালো, তুমি কেন কান্নাকাটি করছো? কুলতো, আমি বললাম, লা ওয়াদিত্ত ওয়াল্লাহি আন্নী লাম আহুজ্জাল আমা। আসলে আমি চাচ্ছিলাম যে এবছর আমি হজ না করি। আমার যা অবস্থা তাতে এবছর হজ করতে না আসা আমার জন্য ভালো ছিল। আমি যখন এমনটি বললাম, তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, ও লা আল্লাহকে নফিস্তে, ও তুমি সম্ভবত ঋতুবতী, তাই না? তোমার ঋতু হয়েছে? কুলতো না। আমি বললাম, জি হ্যাঁ, আমি এখন ঋতুবতী, যার কারণে আমার মনে বলছে আমি এবছর হজ করতে না আসতাম, সেটা আমার জন্য ভালো ছিল। তখন আল্লাহ রাসূল বললেন, দেখো, ফাইন্না যালিকা শাইউন কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম। এটা এমন একটা কিছু জিনিস যা আল্লাহ তাআলা আদমের মেয়েদের প্রতি ফরজ করে দিয়েছে। এটা হবেই, এখানে কারো কিছু করার নেই। আল্লাহর পক্ষ থেকে এটা আদমের মেয়েদের প্রতি একটা জরুরি বিষয়। তার শারীরিক কল্যাণের আশায় হোক, যেভাবেই হোক, এটা একটা জরুরি ব্যাপার, যা হবেই। তো তুমি এখন একটা কাজ করো, ফাফালি মায়া ফালুল হাজ্জ গায়রান লা তাতুফি বিল বাইতি হাত্তা তাতহরি। হাজিরা যা করে, যেসব ইবাদত করে, আরাফার মাঠে যায়, মুজদালিফার মাঠে যায়, মিনা মাঠে যায়, তাসবিহ তাহলিল জিকিরাজকার করে, কোরআন তেলাওয়াত করে, তাকবীর পাঠ করে, তুমি সব কিছুই করো। তুমি তালবিয়া পাঠ করো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সব ইবাদত তুমি করতে থাকো, তবে তুমি কাবা ঘরে তওয়াফ করতে পাবা না। আল্লাহ তাতুফি বিল বাইতে, কাবা ঘরে তওয়াফ করতে পাবা না হাত্তা তাতহরি, পবিত্র হওয়া পর্যন্ত। সম্মানিত দর্শক মণ্ডলী, বুখারীর অত্র 305 নম্বর হাদিসে যেটা স্পষ্ট প্রমাণ হয়, সেটা হচ্ছে ঋতুবতী মহিলারা ঋতু অবস্থায় তওয়াফ করতে পাবে না, এটাই চূড়ান্ত। তো বিষয়টি আমাদের কাছে খুবই স্পষ্ট, অন্য অন্য দিনই বোনদের কাছে স্পষ্ট বলে আমরা মনে করি। আমরা আবারও বলছি, আমরা বিভিন্ন সময়ে ঋতুবতী মহিলা যে কোরআন মাজিদ পড়তে পারে তার প্রমাণে অত্র হাদিসটি আমরা পেশ করে থাকি। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা, হাজিরা যা করছে তা তুমি করো, তবে তুমি তওয়াফ করো না। অন্য বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়েছে ঋতুবতী মহিলা সালাত আদায় করতে পাবে না। তাহলে ওইদিকে সালাত আদায় করতে পাবে না, আর এদিকে তওয়াফ করতে পাবে না, বা ব্যতীত তারা সব কিছু করতে পারবে, তাসবিহ তাহলিল জিকিরাজকার কোরআন তেলাওয়াত সব কিছু করতে পারবে। আশার যে বিষয়টি আমার দিনী ভাই বোনদের কাছে একেবারে স্পষ্টভাবে প্রমাণ হয়েছে, বা খোলাখুলিভাবে তারা বুঝতে পেরেছে, আমরা আশা করছি। আল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।